পক্ষে আজকে বিভিন্ন মঠ মন্দির স্মৃতি মন্দির শ্রীরাম নিবাস বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা পরিচালন সমিতি যার যেটা দায়িত্ব সেটা বলো। শপথ গ্রহণ করাবেন। মহারাজ প্রথমে শুরু করে দেবেন। কলির প্রতি পাওয়ামনি শক্তি সাহিত্য সাধনের দ্বারা ভূত বৈশাচিক আবর্তন ঘটে সর্বদা নাম করিত কালীপদ ভট্টাচার্য মহোদয় কর্তৃক আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমি শ্রী শ্রী কৈবল্যনাথজির নামে প্রতিজ্ঞাপূর্বক শপথ গ্রহণ করে আজ শ্রী শ্রী ঠাকুরের পরম কৃপায় আমাদের রাম ঠাকুর স্মৃতি মন্দির বিলোনিয়া নূতন কার্যকরী কমিটি গঠিত হল 21 সদস্য বিশিষ্ট। 21 সদস্য বিশিষ্টে এখানে সভাপতি হল পদাধিকার বলে এবং 2টি দেশের রায় সুপ্রিম কোর্ট, বাংলাদেশ অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট আলিপুর কলকাতা, 2টি রায়ের প্রেক্ষিতে প্রত্যেকটি মন্দিরে একটি কমিটি গঠন করতে হয়। তার মধ্যে অন্তত 5টা কমিটি রয়েছে, মন্দির রয়েছে আমাদের এই গোটা বিশ্বে, বাংলা ভারত মিলে 5টা কমিটি, 5টি মন্দির হচ্ছে প্রধান ঠাকুরের অনুষ্ঠিত, ঠাকুর যেটা বলে তার ইয়েতে ট্রাস্ট ইয়েতে ডিডে যেটা পরবর্তীকালে আইনে পরিণত হয়েছে। তাই সেই 5টি মন্দিরে এটা হচ্ছে এটা ওয়ান অফ দ্যাম নয়, 5টি মন্দিরে একটি নয়, 5টি মন্দিরও সভাপতি পদাধিকার বলে মহারাজ হয়। এখানে ত্রিপুরাতে 3টা মন্দিরেও আমি সভাপতি হিসাবে তাদের ইচ্ছা অনুযায়ী, এটা কম্পালসারি নয়, তারা যেহেতু রেখেছে সেই হিসাবে আমি সভাপতি আছি। আরো 20 জন সদস্য রয়েছে, তারা 3 বছরের জন্য নির্বাচিত হয়েছে। আমাদের অত্র এলাকার যত ভক্ত সমন রয়েছে এবং আমার এই একটি আঞ্চলিক কমিটি এবং একটি কেন্দ্রীয় কমিটি, তাদের উপস্থিতিতে এই কমিটিটি গঠন হয়েছে, যারা আগামী 3 বছর এই মন্দিরের সকল কাজকর্ম দেখবেন এবং সকল প্রকারের দায় দায়িত্ব তারা গ্রহণ করবেন আজকে শপথ বাক্যের মাধ্যমে। চন্দ্রদেবী ত্রিপুরা রাজ্য পরিচালন কমিটির পক্ষে আজকে বিভিন্ন মঠ মন্দির স্মৃতি মন্দির শ্রীরাম নিবাস বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা পরিচালন সমিতি যার যেটা দায়িত্ব সেটা বলো।